ঠাকুর, লোকনাথ কি এলো ভৈরবী? ওরা এখনো আসেনি ঠাকুর। সামনের মন্দির থেকে এই ফল প্রসাদ দিচ্ছিল, আপনার জন্য একটু নিয়ে এলাম ঠাকুর। না খেয়ে থাকলে শরীর যে আর চলবে না। চলবে না, চলবে না ভৈরবী, এখন খেলেও চলবে না। নিয়তি নিয়তি আমার সময় বেঁধে দিয়েছেন, এখন শুধু লোকনাথের অপেক্ষা। লোকনাথ, বেনি, লোকনাথ তুই তো বলেছিলি বাবা যে মন থেকে চাইলে সব পাওয়া যায়। আজ তোকে আর বেনিকে শেষ দেখা দেখতে চাই। তোদের তোদের দীক্ষা হয়ে গেছে এইটুকু শুনতে চাই, এর বেশি কিছু চাই না বাবা, বেশি কিছু চাই না। ভৈরবী, ভৈরবী, ওই দেখো, ওই দেখো আমার মনের ডাক শুনেছে লোকনাথ। ওই দেখো ওরা ফিরে আসছে। ভৈরবী, তুমি কি দেখছো আমার দুই শিষ্যের মুখ কেমন বিষণ্ণ দেখাচ্ছে? কি হয়েছে ওদের? কেন মুখ ভার কেন? তবে কি ওদের দীক্ষা হয়নি? না না, কেন হবে ঠাকুর? ওই তো দেখছেন না, ওদের গুরুই তো ওদের এখানে নিয়ে আসছে। মহাযোগী, ওদের দীক্ষা সম্পূর্ণ তো? হ্যাঁ, গুরু মন্ত্র পেয়ে আজ নতুন জীবন শুরু হলো লোকনাথদের। জয় শিব শম্ভু। আমি জানতাম আপনি যখন ওদের দায়িত্ব নিয়েছেন তখন ওরা সিদ্ধি লাভ করবেই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সিদ্ধি লাভের পথ তো সোজা নয়, তার জন্য এখনো অনেক কঠিন সাধনা বাকি ওদের। যেদিন ঈশ্বরকে নিজের আত্মা দিয়ে ছুতে পারবে, বিলীন হয়ে যেতে পারবে পরমাত্মার সঙ্গে, সেদিন হবে প্রকৃত সিদ্ধি লাভ। আপনি যখন ওদের হাত ধরেছেন তখন ওদের সিদ্ধি লাভের পথ আপনি সহজ হয়ে যান। ওরা শিশু নাকি যে ওদের হাত ধরে পার করব? আপনার মতো মহাযোগীর কাছে তো ওরা শিশুই, তাই তো ওদের আমি আপনার হাতে তুলে দিয়েছি বাবা। আমি পথ দেখাবো বটে, কিন্তু সে পথে ওদের নিজেদেরকেই চলতে হবে। যে পারবে না সে নিজের পথ নিজেই খুঁজে নেবে। আজ
থেকে সিদ্ধি লাভের জন্য নতুন করে সাধন ক্রিয়া শুরু করবে। এতকাল তুমি ওদের সাধন গুরু ছিল, তাই তোমার আশীর্বাদ ওদের কাছে অত্যন্ত মূল্যবান। ওদের আশীর্বাদ করো, প্রাণ ভরে আশীর্বাদ করো, ওটাই ওদের সিদ্ধাই হবার পাথেয়। যে আশা নিয়ে আমি এই বারাণসী ধামে পা রেখেছিলাম, আজ তা পূর্ণ হলো। তোরা তোরা সিদ্ধি লাভ করলি। আজ আজ আমার বড় আনন্দের দিন রে। আয় আয় আমার কাছে আয়, আয় আয় বাবা, আয় আয়। কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? তোরা কি এই দিনটার অপেক্ষা করিসনি? আরে তোরা চাসনি সাধনা করে সিদ্ধি লাভ করতে? তোমার আশা পূর্ণ করতে পারলাম না। আমার দীক্ষা হলেও সিদ্ধি লাভ হবে না, শুধু লোকটাদেরই সিদ্ধি লাভ হবে। বেনি এসব কি বলছে রে লোকনাথ? বেনির সিদ্ধি লাভের পথে আমি অন্তরায় হয়ে গেছি মা। তুই ওর সিদ্ধি লাভের পথে বাধা হবি কি করে? তোর হাত ধরেই তো বেনি সাধনার পথে এলো। তোকে তোকে অনুসরণ করে গেল সারা জীবন। তোর সিদ্ধি লাভ হবে, তবে ওর হবে না কেন? ও শুধু অনুসরণ করেনি গুরুদেব, ও অন্ধ হয়ে শুধু আমার কথাই ভেবে গেছে। আমি ওর সাধনার পথে দাঁড়িয়েছিলাম, ও আমার ভালো মন্দ ইষ্ট অনিষ্ট নিয়ে এতটাই আচ্ছন্ন ছিল যে ঈশ্বরের প্রতি মনোনিবেশই করতে পারিনি। তুইও তো একইভাবে ওর পাশেই ছিলি, তাহলে তোরও তো একই দশা হতো। আমি ওর পাশে থাকিনি, বরং ও আমার পাশে থেকেছে। আমি তো আমার অন্তরাত্মা জুড়ে শুধু ঈশ্বরকে খুঁজেছি, ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে দর্শন করার সাধনা করেছি মাত্র। আর বেনি বেনি শুধু আমার কথা ভেবেছে, শুধু আমার কথা। মনে আছে বেনির যখন বসন্ত হয়েছিল, ও বলেছিল লোকনাথ তুই চলে যা জন্মান্তরের খোঁজে। আমি চলে গিয়েছিলাম, ওর কথা ভাবিনি আমি। কিন্তু বেনি, ওর মন জুড়ে, হৃদয় জুড়ে শুধু আমি ছিলাম। আমার ভাবনা ওর হৃদয়ে বেড়ি হয়ে গেছে। শুধু আমার কথা ভেবেছে, শুধু আমার কথা। আমার সঙ্গের বন্ধুত্ব ওর কাল হয়েছে গুরুদেব, ওর কাল হয়েছে। আমি এই জন্য নিজেকে গুরুদেব
গুরুদেব, ওর কোনো দোষ নেই। ও অযথা নিজের ঘাড়ে দোষ দিচ্ছে। সব দোষ আমার, সব দোষ আমার গুরুদেব, সব দোষ আমার। আমি যদি সাধনায় নিজের মনকে নিজের বশে না আনতে পারি, সে দোষ কি ওর? সত্যিই তো আমি পারিনি ওর মতো মনের অত গভীরে ডুব দিতে। সে অক্ষমতা আমার। যোগী বাবা ঠিক বলেছে, আমার চেতনা জাগেনি। চেতনা না জাগলে ঈশ্বরকে কি করে অনুভব করব? এ তো আমার অপারগতা। তাই আমি কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবো না গুরুদেব, কোনোদিন পারবো না, কোনোদিন না। কাঁদিস না বেনি, কাঁদিস। ওঠ ওঠ বাবা, ওঠ, কাঁদে না। শোন, দেখ, সিদ্ধি লাভ এক একজনের কাছে এক এক রকম। প্রত্যেকের কাছে আলাদা আলাদা সংজ্ঞা সিদ্ধি লাভে। যেমন যশোদা একরকম ভাবে কৃষ্ণকে পেয়েছিলেন, সুদামা আরেক রকম। শ্রীরাধিকাও শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, কিন্তু অন্যরকম ভাবে। ভেবে দেখ, এরা প্রত্যেকেই আলাদা আলাদা করে কৃষ্ণকে পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ উনি তো একজনই। হ্যাঁ গুরুদেব, আমার এতদিনের সাধনা ছিল তাকে পাওয়ার, কিন্তু লোকনাথের মতো তো আমি পাগলের মতো খুঁজিনি। গুরুদেব, তুমি তো শিখিয়েছিলে মন প্রাণ দিয়ে চাইলে তাকে সত্যি সত্যি পাওয়া যায়, কিন্তু আমি তো। তুই আমার জন্য পারিসনি বেনি। আমার বিপদ আপদ, আমার কি হবে না হবে, সারাক্ষণ শুধু এই ভেবে গেছিস তুই। সারাক্ষণ এই নিয়ে তোর মন কেঁদেছে। বেনি, তোর সিদ্ধিলাভ না হলে আমারও সিদ্ধিলাভ দরকার নেই। চল চল বেনি, গুরুদেবকে নিয়ে আমরা আবার ফিরে যাই। না না, তুই এখান থেকে ফিরে গেলে গুরুদেবের যে সিদ্ধি লাভ হবে না। লোকনাথ, ফিরে যাস না। ও গুরুদেব, তুমি বলো না ওকে, ও ফিরে যেতে পারে না, কিছুতেই পারে না না। না বেনি, না। তোকে সঙ্গে নিয়ে আমি এতটা পথ চলেছি, আমাদের সিদ্ধি লাভের পথ কি করে আলাদা হবে ভাই? কি করে? ওরে ওরে, তোরা থাম লোকনাথ, আর কাঁদিস না, হবে না। চুপ কর বাবা, চুপ। দুজনে একবার ভেবে দেখ, দুজনেই ভুল করছিস। যাকে সিদ্ধি লাভ বলে সেই সিদ্ধি লাভ তো আমারও হয়নি রে। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনই সিদ্ধি লাভের চেষ্টা করি। আমার সিদ্ধি তো লোকনাথের জন্য সিদ্ধির পথ তৈরি করে দেওয়া। আজ আমি সেই সিদ্ধি পেতে চলেছি রে। গুরুদেব, তুমি তো চেয়েছিলে আমাদের দুজনের সিদ্ধি লাভ হোক। বলো বলো, তুমি চাওনি? সত্যি ঠাকুর, আপনি আপনার স্বপ্নাদেশ পূরণ করতে আপনার দুই শিষ্যকে নিয়ে এই বিশ্বনাথ ধামে এলেন। আর বিলম্ব করিস না ভগবান, আর এক মুহূর্ত বিলম্ব করিস না। যত তাড়াতাড়ি সম্ভব লোকনাথকে নিয়ে আয়। জানি জানি, স্বপ্নে উনি শুধু লোকনাথের কথাই বলেছিলেন। আমি চেয়েছিলাম এতদিন বেনি যখন লোকনাথকে অনুসরণ করে
ঘুরে আসছে। সিদ্ধি লাভ হয়তো লোকনাথকে অনুসরণ করেই হয়ে যাবে। না গুরুদেব, হবে না। যোগী বাবা বলেছেন আমার আর লোকনাথের দেখা এক নয়। যোগী বাবার কথায় লোকনাথ কালের মহাসমুদ্রে ডুব দিতে পেরেছিল। এই লোকনাথ, বল না, তুই ভিজলি কি করে? এখানে জল এলে কোত্থেকে? উনি তো আমাকে অতল সমুদ্রের নিচে নিয়ে গিয়েছে, ডুব দিতে বললেন, ডুব দিলাম, জলের সঙ্গে মিশে জলকণা হয়ে গেলাম। ও পেরেছিল সমুদ্রের জলে মিশে যেতে, কিন্তু গুরুদেব আমি পারিনি কালের মহাসমুদ্রের জলে মিশে যেতে। তাহলে সিদ্ধি কিসে হবে? তোর সিদ্ধিও হয়তো আমার মতোই আলাদা। দেখিস, তোর মন একদিন তোকে বলে দেবে যে তোর সিদ্ধি কিসে হবে। কবে জানান দেবে আমার মন? কে বলে দেবে সেদিন কবে আসবে? তোর গুরু, তার হাতে তো তোকেও তুলে দিয়েছি। তিনি সেই মহাযোগী পুরুষই তোর উপলব্ধি করাবে। গুরুদেব, গুরুদেব, কি হলো তোমার? কি হলো বলো, শরীর খারাপ লাগছে? কি হয়েছে? না না, তোরাই তো আমার সব কষ্ট মুছে দিয়েছিস রে। সব কষ্ট মুছে দিয়েছিস। কত জন্মের তপস্যার ফলে তোদের মতো শিষ্য পেয়েছি আমি। গুরুদেব, লোকনাথ আজ তোর জন্যই তো আমার সিদ্ধি লাভ হলো। রে, জগৎ সংসার যতদিন তোকে আর বেনিকে মনে রাখবে, আমাকেও তার সঙ্গে মনে রাখবে। না গুরুদেব, কি আমার কম সুখের? ঈশ্বর আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল রে। আজ সেই দায়িত্ব আমার শেষ হলো। না গুরুদেব, না। এবার আমার মুক্তি লাভ, সব দায়িত্ব শেষ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। গুরুদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। গুরুদেব, গুরুদেব, মহাকালের বুকে আশ্রয় নেবার আমার সময় হয়েছে রে। বলো না গুরুদেব, এমন করে বলো না। এ কি? এতক্ষণ তো স্বচ্ছ নীল আকাশ ছিল, এত ঘন কালো মেঘ কোথা থেকে ধেয়ে আসছে? অসময়ে এমন অন্ধকার ঘনিয়ে এলো, কোনো দুর্যোগ আসছে না তো?
গুরুদেব হঠাৎ এরকম বিদ্যুৎ চমকাচ্ছে কেন? এ কোনো অশুভ ইঙ্গিত নয় তো গুরুদেব? ঈশ্বর, এ তোমার কেমন লীলা! আমি জানি তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ, আমি জানি।